পলি নেট হাউস প্রযুক্তির মাধ্যমে ভারী বৃষ্টিপাত, তাপ, কীটপতঙ্গ, ভাইরাসজনিত রোগ ইত্যাদির মতো প্রতিকূল পরিস্থিতি থেকে নিরাপদে টমেটো চাষাবাদ করেছেন কৃষক মুন্না আহমদ। বছরখানেক আগে পৌরসভার মিনি বাস টার্মিনাল এলাকায় 10 শতক জায়গায় আধুনিক প্রযুক্তি নির্ভর পলি নেট হাউস স্থাপন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সেই থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি কৃষক মুন্না আহমদকে। শীত মৌসুমে বিভিন্ন জাতের চারা উৎপাদন এবং গ্রীষ্মকালে নানা জাতের সবজি আবাদ করে আশানুরূপ ফলন পাচ্ছেন কৃষক মুন্না আহমদ। বর্তমানে গ্রীষ্মকালীন টমেটো আবাদ করে আশানুরূপ ফলন পেয়েছেন তিনি। কৃষি অফিসের তত্ত্বাবধানে নিয়মিত বাগান পরিচর্যা করছেন। এটা তো প্রতিটা উপজেলা করে বাংলাদেশ সরকার একটা করে দিচ্ছে, আমাদের বিয়ানীবাজার উপজেলায় একটা আছে। আর এটা আমি মনে করলাম যেন বিয়ানীবাজার উপজেলার মারফতে পাইছি। তারপরে এটা ইনশাআল্লাহ আমি লাভবান। আর এখানে তো বিশেষ করে সবজি চারা আমাদের লক্ষ্যটাই বেশি। এখন আর কি সবজি চারার সময় না, সবজি চারার সময় হলো কি আপনার কাতি মাস বা ওই দিকে আর কি সবজি চারার সময় আর কি। এখন আর কি চারা চলে না, ওই হিসেবে আমরা টমেটো চাষ করছি। এটা আর কি উপজেলা কৃষি অফিসের পরামর্শে আর কি, যে আমাদের সেটার নিয়ম হলো গিয়া যে সময় যে সবজি নাই ওই সবজি বার হইতো। যেমন এখন টমেটোর সিজন না, এখন টমেটোর সিজন, এখন আমরা টমেটো যদি বার করি আমাদেরও লাভ এবং আশেপাশে মানুষ যারা খাইলো আর কি, ফ্রেশ খাইলো তারারও ওই হিসাবে আর কি আমরা এই টমেটো চাষে আর কি আসা। আমার গাছ রোপণের বয়স হয়ে গেছে আজকে প্রায় 2 মাস। আমি শুরু করছি আর কি টমেটো পাড়া। আর আমি আশা করি আরো 3 মাস টমেটো পারতাম পারবো। 2500 চারা আছে। খরচ আমার এখানে ওই টমেটোর বীজ, সার এমিলাইয়া খরচ প্রায় আমার 40,000 টাকার মতো খরচ আছে। 4-5 দিন আগে উঠাইছি আর কি প্রায় 30 কেজির মতন। প্রথম তো একটু কম হয় আর কি, এরপর আস্তে আস্তে বাড়বে আর কি। আর প্রথম 30 কেজি উঠানোর পরে আশা করি আরো 3 মাস আমার এখান থেকে টমেটো পারা যাবে। এই চারাগুলো আর কি বীজটা বগুড়া থেকে সংগ্রহ করি। আমার যে টমেটোর জাত যেটা, এটা লাগে TM028, এটা হলো গিয়া 12 মাসে চাষ উপযোগী এই জাত। এটা আমি বগুড়া থেকে আনছি। আর আমার সবজি যারা চাষ করি না, এখন আমি উত্তরবঙ্গ থেকে আনাই। আর আমাদের এখানে যে চারাগুলো যে আমরা রোপণ করি আশেপাশে বা আমরাও যে রোপণ করতাম, এটা তো খাটো জাতের চারা থাকে, যেমন হাইস্ট 2 ফুট এর উপরে না। আর আমার এই চারা প্রায় 6-7 ফুট 8 ফুট মাছা আকারে এটা চালানি যাবে। মাছা দিলে মাছাতে লাউ যেমন পায়, এই জিঙ্গা, লাউ, কেরালা এরকম আর কি এটা মাছাতে পাইবে এই টমেটো। এটা হলো জাত। এটা পলিনেট হাউসের কারণে শীত, বর্ষা এবং গরমের 3 সিজনেই ইচ্ছামতো সবজি চাষ করতে পারছেন কৃষক মুন্না। এই মৌসুমে স্থানীয় বাজারে পছন্দের টাটকা সবজি পেয়ে খুশি হচ্ছেন ক্রেতারা। কৃষক মুন্না জানান, অসময়ে টমেটো উৎপাদন এবং বাজারে ভালো দাম পাওয়ায় কৃষি চাষে কৃষকদের ব্যাপক আগ্রহ বাড়ছে। টমেটো মনে করেন 3-4 মাস টমেটো থাকবে, 3-4 মাস তো বৃষ্টির সময় আছে। এই 3-4 মাস পরে বৃষ্টি শেষ হলে আবার আমরা চারা দিকে যাবো আর কি আস্তে আস্তে। আর বিশেষ করে আমি লাভবান এই চারা পরে যে আমি খেত করছি, এই 3-4 মাস গ্যাপ থাকতো, ওই হিসেবে আমরা খেত করা। আর পলি হাউসে আপনার লাভবান আছি ইনশাল্লাহ। কারণ পলি হাউসে চাষাবাদ করলে আর কি সময়ের জিনিস অসময়ে বার করা যায়। এখন টমেটোর কেজি আপনার 60-70 টাকা কেজি পাইকারি, আমাদের যে লোকাল টমেটো যে। আর ওই হিসাবে আর কি আমরা আগে যখন টমেটো চাষ করছি শীতকালীন 10 টাকা কেজি টমেটো, আর এখন আমরা 60 টাকা কেজি বেচতে পারি। ওই হলো কৃষকের লাভ। পলিনেট হাউসের মাধ্যমে সবজি উৎপাদনে উপজেলার অন্য কৃষকদের পথ দেখাচ্ছেন পৌরসভা এলাকার চাষি মুন্না আহমদ। সৈয়দা আখি হক, এবিটিভি।